লালমাই উপজেলার নিরীহ হিন্দু যাদের ভূ সম্পত্তি নাই, মৃত্যুর পরে বিভিন্ন সমস্যার জর্জরিত, কোথায় দাহ করবে, সনাতনীদের এই দুর্দশার কথা চিন্তা করে বাগমারা জমিদার ফ্যামিলি এখানে 7 শতক জায়গা ক্রয় করে এই সনাতনীদের জন্য দিয়েছে কেন্দ্রীয় মহাশ্মশান করার জন্য। তা আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি এটা লালমাই উপজেলার এই অশোকতলা মৌজার মধ্যে পড়ছে এই লালমাই উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান। এখানে অনেক সমস্যা, বিভিন্ন জায়গা থেকে বেওয়ারিশ, ওয়ারিশ, এই বিভিন্ন লালমাই উপজেলার নিরীহ হিন্দু যাদের ভূ সম্পত্তি নাই, মৃত্যুর পরে বিভিন্ন সমস্যার জর্জরিত, কোথায় দাহ করবে, মানুষ দিশেহারা ছিল, কোথাও কেউ বিজুপুর নিয়ে যেত, কেউ লাকসাম নিয়ে যেত, কেউ আলিশ্বর নিয়ে যেত। তো ওই অসুবিধা এবং সনাতনীদের এই দুর্দশার কথা চিন্তা করে বাগমারা এই জমিদার ফ্যামিলি এখানে 7 শতক জায়গা ক্রয় করে এই সনাতনীদের জন্য দিয়েছে কেন্দ্রীয় মহাশ্মশান করার জন্য। ইতিমধ্যে এখানে এই খোলা উন্মুক্ত স্থানে 100-র উপরে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে সরকারি যে রাস্তা শ্মশান পর্যন্ত আছে, কিন্তু অর্ধেক এসে রাস্তাটা পুকুরে ভেঙে যাওয়ায় লাশ নিয়ে সনাতনীদের আসতে যথেষ্ট কষ্ট। আশেপাশে দিয়ে বিভিন্ন বাদজাত দিয়ে কখনো নৌকায় করে এখানে আসতে হয়। এখন লালমাই এই উপজেলা এই সনাতনীদের দীর্ঘদিনের দাবি, আমাদের কুমিল্লা 10 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার এই সুদৃষ্টি কামনা করছি। পাশে আমাদের লালমাই উপজেলার এই সুযোগ্য এই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সুদৃষ্টি কামনা করছি, যাতে ওরা দিয়ে আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে এখানে একটা পাকা চুল্লি সহ স্থানের জায়গা এবং একটা শেড নির্মাণ করে দিলে আমাদের দীর্ঘদিনের সনাতনীদের সকল সমস্যা সমাধান হবে। হিন্দু মুসলমান আমরা আসলে ভাই ভাই, যে শ্মশানের এই জায়গাটা একটু মেরামত করে দেন, একটা রাস্তা যাতে লাশ নিয়ে তারা হিন্দু লাশ নিয়ে আমরা হিন্দি খুব কষ্ট হইতেছে, হয়তো দেখা যাইতেছে ফানি কাজে এলে ফানি দিয়ে নৌকা দিয়ে আসতে হয়। এই যে কালকে একটা লোক মারা গেছে, অথচ কেউ জায়গা দেয় না, তারা এবার নৌকা দিয়ে বহুত কষ্টে হেনা দিয়ে এই সাফ করিয়া ট্রেনে আনি দাহ করছে। এমপি মহাদশের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে তারা যাতে লাশটা নিয়ে যেভাবে আইতে পারে এইভাবে একটু সুদৃষ্টিতে করে দেখলে আমাদের সবচেয়ে ভালো হইব। আমরা দেখতেছি দীর্ঘদিন তাদের অনেক কষ্ট হইতেছে এখানে। আমরা একটাই চাই যে রাস্তাটা ঠিক আছে নি, কারণ কালকে তাদের একটা যে মারা গেল, অনেক কষ্ট নৌকা দিয়ে আনছে, এই যে গাঙ্গ অনেক ফেনা আছে, অনেক কষ্ট হচ্ছে তাদের। এবং পুকুরেও অনেক সমস্যা, পুকুরে ভাঙ্গে রাস্তাটা নিয়ে গেছে ঠিক আছে। আমরা চাই যে রাস্তাটা করে দাও। আমাদের এমপি মহোদয় মোবাশ্বের ভূঁইয়ার কাছে আমাদের দাবি গ্রাম হিসাবে যে এটা তাদেরকে একটা সুবিধা করে দেয়। আমরা জাতীয় নির্বাচন আগে তাদেরকে আমরা আবার আশ্বাস দিছি যে এমপি মহোদয়কে আমরা বলবো যে এটা করে দেওয়ার জন্য। বাগমারা উত্তর এবং দক্ষিণ ইউনিয়ন এবং আরও কয়েকটা ইউনিয়ন যেহেতু সনাতনী মারা যায়, বেওয়ারিশ এবং ওয়ারিশ, যাদের ভূমি নাই, যারা নির্দিষ্ট জায়গায় দাহ করতে পারে না, তারা এখানে আসি লাশ দাহ করে। আমাদের সুমন রায় চৌধুরী উনি আজ থেকে 7 বছর আগে জায়গাটা দান করছে। দান করার পর এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার কারণে একটা লাশ আনার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়। কখনো নৌকা দিয়ে, কখনো 10-12 জনে নিয়ে রাস্তা দিয়ে মানুষের অনেক কষ্ট অতিবাহিত করে ঝাঁপ জোর দিয়ে লাশ আনতে হয়। মূলত এখানে আসার পথ নাই, একটা শেড নাই, একটা মন্দির নাই, শ্মশানের যাবতীয় কোনো কিছু বলতে কিছু নাই, একটা চুল্লি নাই এবং স্নানঘর নাই এবং বিশ্রামাগার নাই, বসার কোনো জায়গা নাই। একটা লাশ উন্মুক্ত স্থানে দাহ করতে হয়। হঠাৎ বৃষ্টি আসলে বৃষ্টির কারণে লাশ দাহটা বিঘ্নিত হয় এবং অনেক সময় পানি আসি পরে বর্ষাকালে। গতকালকে একটি লোক মারা গেছে, আপনারা জানেন বর্ষা বৃষ্টি, ওই লোকটাকে আনতে আমরা নৌকা কইরা প্রায় 2 কিলো পথ ঘুরাইয়া নৌকা কইরা ওই লাশটারে আনি শবদেহ আমরা দাপন করছি। ওই রাস্তাটা যদি করা হইতো তাহলে আমরা আইতে লাগে 30 সেকেন্ড, এখন আসতে লাগে 2 ঘন্টা। কুমিল্লা 10 আসনের মাননীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সাহেবের কাছে আবেদন এবং লালমাই উপজেলা ইউনো মহোদয়ের কাছে আবেদন, আমাদের সনাতনীদের কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই, আমাদের এই লাশ ওয়ারিশ এবং বেওয়ারিশ লাশটা দাফন করার জন্য এই জায়গাটা যথোপযুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ।